আমি গ্রামে থেকে এতটুকু বুঝলাম, গ্রাম আপনাকে সুন্দর একটা পরিবেশ দিলেও কখনো সুন্দর মন মানসিকতার মানুষ দিবে না। এখানকার মানুষ নিজের ব্যক্তিগত জীবনের থেকে অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চিন্তিত থাকে। এখানকার মহিলারা একজনের কথা আর একজনের লাগাতে ব্যস্ত থাকে, আর পুরুষেরা সালিশ, মামলা, জমি জায়গা ভাগাভাগিতে ব্যস্ত থাকে। এই জন্যই বলে গ্রামে 100 বিঘে জমি থাকার থেকে শহরের উপরে এক টুকরো জমি থাকা অনেক ভালো এবং শান্তির। আপনারা যারা বলেন গ্রাম অনেক সুন্দর, গ্রামের মানুষজন অনেক সহজ সরল, তাদেরকে বলছে আসলে আপনারা 1-2 দিন কার জন্য আসেন তো তাই বুঝতে পারেন না। আর সবাই যে খারাপ তাও না, সব জিনিসের ভিতরেই ভালো মন্দ সবকিছুই রয়েছে। আর গ্রামের সব থেকে আমার মনে হয় বড় হয়ে ওঠা একটা মেয়ের জন্য সব থেকে বেশি কষ্টকর। আপনারা সবাই বলবেন যে মেয়েদের সব জায়গাতে একটু কষ্ট, কিন্তু আমি বলবো গ্রামে বেশি কষ্ট। যেহেতু আমি গ্রামের মেয়ে, আমার আশপাশে ঘটা বা নিজের সাথেও ঘটে সবকিছু মিলিয়ে আর কি। একটা মেয়ে বড় হতে গেলে তার বয়স 14 থেকে 15 হবে না কেন, সবাই এসে বলে মেয়েটাকে বিয়ে দিবা না, মেয়ে বড় হয়ে গেছে, এত বড় হয়ে গেছে তুমি ঘরের কাছে কেন, এত পড়াশোনা করে কি হবে, ওই তো পরের বাড়ি গিয়ে রান্না করেই খেতে হবে। মানে কেউ কোনো সময় সাপোর্ট করবে না যে এই মেয়েটা পড়াশোনা করছে বা পড়াশোনায় ভালো বা দেখতে ভালো, তুমি একটু পড়াশোনা করো কষ্ট করে বা মানুষের মতো মানুষ করো, আল্লাহ একদিন ঠিক পথ দেখাবে, এইভাবে কেউ কোনোদিন কোনো সময় সান্ত্বনা দেয় না। আমি এটা মানি যে কেউ কারোর ভালো কখনোই দেখতে পারে না, মুখে যতই বলুক না কেন। কিন্তু গ্রাম আমার কাছে সব থেকে বেশি কষ্ট করে, এগুলো আপনাদের কাউকে বলে বোঝানোর মতো নয়। তার জন্য যারা শহরে আছেন তারা শহরে থাকবেন, গ্রামের এই পরিবেশ দেখো কখনো গ্রামে আসবেন না। হ্যাঁ, গ্রাম সবসময়ই ভালো ঘুরতে আসার জন্য, প্রকৃতি দেখতে কার নাই বা ভালো লাগে, সবুজ শ্যামল প্রকৃতি সবকিছুই ভালো লাগে। আজকে এই তো আমি এক জায়গায় যাচ্ছি, সব সবুজের উপর সবুজ। আমার বাসা গ্রামে হলে পরে এরকম সবুজ শ্যামল এরকম নয়। আমাদের বাসাটা শহরের মতো, কেউ কারোর বাড়িতে যায় না, যার যার বাড়িতে শেষেই থাকে। তবে ওইখানে কিন্তু এর কথা ওর লাগানো, এটা কিন্তু কখনোই বন্ধ হয় না। না আমি শহরের ফিল পাই, না আমি গ্রামের সবুজ প্রকৃতি দেখার কোনো ফিল পাই। জানেন তো, আমার স্বাধীনভাবে চলাফেরা করার খুব ইচ্ছা ছিল। এর মানে এই নাই যে আমি খুব হেয়াপানাগিরি করে বেরিয়ে বেড়াবো, এর সাথে মিশবো ওর সাথে মিশবে, এমনটা নাই। আমার খুব ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবো, কিছু একটা করবো, বাপ মায়ের পাশে দাঁড়াবো। কিন্তু ওই যে প্রথমেই বললাম, একটা মেয়েকে গ্রামের মানুষ কখনোই নিজের পায়ে দাঁড়ানো এটা তো একেবারেই পছন্দ করে না। আগেই বলবে মেয়ে মানুষ, তোমার চাকরি বাকরি করতে দেবে কেন, বাইরে গেলে চাকরি বাকরি করলে পরে খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এসব করবে ওসব করবে। আর আপনাদের এই মেয়ে মানুষের কথা কি বলবো, একটা ছেলেও যদি পড়াশোনা করে যদি সরকারি চাকরি না পায়, তাহলে গ্রামের মানুষ বলে পড়াশোনা করে কি এমন করলো, একটা সরকারি চাকরি পেলেন। তারা মানে সরকারি চাকরি ব্যতীত কোনো ভ্যালুই দেবে না। সে যদি একটা বড় ব্যবসা করুক বা বড় একটা কোম্পানিতে চাকরি করুক, সেটাকে তারা দামই দেবে না। সরকারি চাকরি, ও বাবা অনেক বড় একটা কাজ করে ফেলেছে, অমুকের ছেলে সরকারি চাকরি পেয়েছে। হ্যাঁ ভাই, এটাই গ্রাম। আবার একটু ভালো রয়েছে, শুধু খারাপ থাকবে তা তো নয়। গ্রামের মানুষের কারো কোনো বিপদ হলে সবাই গিয়ে ছুটে দাঁড়ায়, এটা কিন্তু শহরের মানুষ একেবারেই করে না। আবার ধরেন কারোর বাসায় অনেক বেশি কাজ, সে যদি কাউকে ডাকে যে আমার এই কাজটা একটু করে দাও, সেও করে দেবে। আবার ধরেন গল্প করছে এক জায়গায় বসে শাক বাজছে, সেও কিন্তু হাতে হাতে সবগুলো বেছে দেবে। আসলে গ্রামের মানুষ ভালোও রয়েছে, খারাপও রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।